টেঙ্গারগাঁও ছাতক উপজেলার সুরমা নদীর পশ্চিম পারে অবস্থিত লাফার্জ সিমেন্ট ফ্যাক্টরির পাশে টেঙ্গারগাঁও ৫ নং নড়াইল ইউনিয়নের সুন্দর একটি গ্রাম। টেঙ্গারগাঁও গ্রামের যাতায়াত সুবিধা মোটামুটি ভালো। এখানে পাশাপাশি 2টি সিমেন্ট ফ্যাক্টরি মানুষেরা খুব সহজে কিন্তু যাতায়াত করতে পারে গাড়ি দিয়ে। ছাতক বাজার থেকে যদি সরাসরি এক পার থেকে অন্য পারে যাতায়াত করতে চান, নৌকা দিয়ে ইজিলি যাতায়াত করতে পারবেন। আর যদি ব্রিজ দিয়ে বা গাড়ি দিয়ে যাতায়াত করতে চান, ছাতক বাজার থেকে অনেকটাই দূরে অবস্থিত ব্রিজটি, এটি দিয়ে আসতে পারবেন। টেঙ্গারগাঁও গ্রামের বাড়িঘরগুলো টিন শেড, দালানকোঠা এবং এলাকার বেশিরভাগ মানুষ কর্মজীবী, শিল্পনগরী এলাকা। ছাতক উপজেলার আমার কাছে এই গ্রামটি প্রথম ভিডিও মেক করা। টেঙ্গারগাঁও ৫ নং নড়াইল ইউনিয়নের সুন্দর একটি গ্রাম। আর এই গ্রামের মধ্য দিয়ে যাচ্ছি, আর ঘরগুলো দেখার পর আমার কাছে বেশ ভালো লেগেছে। এই গ্রামগুলোর বেশিরভাগ মানুষ সুরমা নদী থেকে মাছ শিকার করে। সামনে হচ্ছে রোড, দেখা যাক সেখানে কি রয়েছে। এটা হচ্ছে ড্রেন, পানি যাতায়াতের জন্য। তবে গ্রামের দৃশ্যগুলো উপভোগ করতে বেশ ভালো লাগে। কলা গাছ, আম গাছ, জাম গাছ, বরই গাছ। সিমেন্ট ফ্যাক্টরিতে চাকরি করেন? জি। আপনার বাড়ি কি টেঙ্গারগাঁও? জি। তো প্রতিদিন কয়টার সময় ডিউটিতে যান? 8:30টার দিকে ডিউটিতে যাই, আবার এই লাঞ্চে আসে, খাওয়া দাওয়া করে আবার 2টার দিকে যাই। আপনাদের গ্রামে যারা বসবাস করে পুরুষ, তারা বেশিরভাগ কি কাজ করে? অধিকাংশ মানুষ এই কোম্পানিতে কাজ করে, আর দ্বিতীয়তে হচ্ছে সবাই জেলে মাছ ধরে আর কি। মানে ওই পাড়াটা কি জেলে পাড়া? জি, জেলে পাড়া। সারা এলাকায় জেলে পাড়া। পাশাপাশি আর কি করে? নৌকা চালায়? পাশাপাশি নৌকা চালায়, দিন মজুর কাজ করে, এইসব। তো আপনার কাজ কি কোম্পানিতে? কোম্পানিতে আমার কাজ হচ্ছে যে খাসার মিল আছে না, খাসার মিলের নিচে যে ডাস্ট পরে, ময়লা পরে, এটারে পরিষ্কার করে টলি দিন আপনার। আপনাদের গ্রামের মানুষ কোন জায়গার সাথে বেশি যোগাযোগ সুবিধা ভালো? ছাতক বাজারের সাথে না ওইদিকে? ছাতক বাজারের সাথে। তো আপনারা কিভাবে নৌকা, আপনারা এক পার থেকে অন্য পারে কিভাবে যান? গাড়ি দিয়ে ব্রিজ দিয়ে যাই। ব্রিজ দিয়ে যান। আর অনেকে আবার নৌকা দিয়ে যায়। নৌকা দিয়ে যায়। নৌকা দিয়ে পাড়িয়ে গাড়ি দিয়ে যায়। এই পাড়াটার নাম কি জেলে পাড়া না টেঙ্গারগাঁও? টেঙ্গারগাঁও। এই এলাকার বেশিরভাগ মানুষ কি কি কাজ করে থাকে? অনেকে আছে ফিশারি কাজ করে, অনেকে লাপাসে ডিউটি করে। এই গ্রামটায় কত হাজার মানুষ বসবাস করে? এই গ্রামে প্রায় 300 হবে। 300। তো মোটামুটি সবাই কর্মব্যস্ত। জি, ধন্যবাদ। ছাতক বাজার থেকে নিয়মিত এই রোড দিয়ে কিন্তু নদী ব্রিজ পার হয়ে লাফার্জ সিমেন্ট এবং ছাতক সিমেন্ট ফ্যাক্টরিতে যেতে হয়। টেঙ্গারগাঁও গ্রামের যাতায়াত সুবিধা মোটামুটি ভালো। এখানে পাশাপাশি 2টি সিমেন্ট ফ্যাক্টরি থাকার ফলে মানুষেরা খুব সহজে কিন্তু যাতায়াত করতে পারে গাড়ি দিয়ে। তবে ছাতক বাজার থেকে যদি সরাসরি এক পার থেকে অন্য পারে যাতায়াত করতে চান, নৌকা দিয়ে ইজিলি যাতায়াত করতে পারবেন। আর যদি ব্রিজ দিয়ে বা গাড়ি দিয়ে যাতায়াত করতে চান, তাহলে ছাতক বাজার থেকে অনেকটাই দূরে অবস্থিত ব্রিজটি, এটি দিয়ে আসতে পারবেন। টেঙ্গারগাঁও গ্রামের বাড়িঘরগুলো টিন শেড, দালানকোঠা এবং এলাকার বেশিরভাগ মানুষ কর্মজীবী, কর্মব্যস্ততায় দিনগুলো পার করে থাকে। লাফার্জ টেঙ্গারগাঁও। আমি হাঁটতে হাঁটতে প্রায় লাফার্জ সিমেন্ট ফ্যাক্টরিতে চলে আসছি।
সম্ভবত এটি হচ্ছে লাফার্স সিমেন্ট ফ্যাক্টরির অফিস ভবন। লাফার্স টেঙ্গারগাঁও এরিয়াতে বেশ কয়েকটি মসজিদ ইতিমধ্যে আমার দেখা হয়ে গেছে। আর যেহেতু এলাকাটি শিল্পনগরী এলাকা, আর এলাকার যে সৌন্দর্য আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমি ভিডিওটি এখানে শেষ করব। বেশি বেশি ঘুরবেন, দেশের সৌন্দর্য উপভোগ করবেন। সুরমা নদীর পাড়ে টেঙ্গারগাঁওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই মতামত দিবেন। ছাতক উপজেলার আমার কাছে এই গ্রামটি প্রথম ভিডিও মেক করা। এদিকে রাস্তাটা বেশ সুন্দর, আর এই অংশটুকু হচ্ছে নাকি টেঙ্গারগাঁও। তবে এলাকার ভিউ আমার কাছে অনেক ভালো লেগেছে। আবার যদি কখনো আসা হয় সময় নিয়ে আসবো এবং এলাকাটি সুন্দরভাবে তুলে ধরবো।